ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিওর মাধ্যমে দেখো, এই ভিডিওতে আমরা সিম্পলিফিকেশন বা সরল করার যে টেকনিক আছে, আমরা মোট 4টে টেকনিক নিয়ে আলোচনা করব। এই ধরনের অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় তোমাদের এসেই থাকে, ধরনের অঙ্ক। তো সেটাকে খুব তাড়াতাড়ি কত সহজে আমরা সেটা অ্যান্সার করতে পারি, তো তার টেকনিকটা জেনে রাখা। তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, আজকে দেখে নিই আজকের ফার্স্ট টেকনিক। দেখো, আমাদের ফার্স্ট টেকনিক এরকম ধরনের, প্রায়শই এরকম ধরনের অঙ্ক কোনো না কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আমরা পেয়ে থাকি। তো দেখো, রুট ওভার এন প্লাস রুট ওভার এন প্লাস রুট ওভার এরম করতে করতে টোটাল ইনফিনিটি পর্যন্ত থাকবে। তো এর ভ্যালুটা কত হবে আমাদের? দেখো, এই ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব, এই যে ভেতরে যে এন আছে, এনটাকে সবসময় আমরা এক্সপ্রেস করার চেষ্টা করব দুটো মৌলিক উৎপাদকে। অর্থাৎ যেমন এনটা আমরা এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এরকম আকারে বিশ্লেষণ করার চেষ্টা করব। তাহলে এরকম আকারে যদি আমরা বিশ্লেষণ করতে পারি যখন দেখব যে হয়ে যাবে, এখানে যে সংখ্যাগুলো দেবে সাধারণত এরকম আকারে বিশ্লেষণ করাই থাকবে। তো সেক্ষেত্রে যখন দেখব যে আমরা এখানে প্লাস আসছে, যখনই দেখব প্লাস আসবে, তখন এর ভ্যালুটা আমরা কত হয়ে যাবে? এক্স প্লাস ওয়ান হয়ে যাবে। অর্থাৎ বড় যে উৎপাদকটা থাকবে সেটা ভ্যালু নিয়ে যাবে। কতগুলো উদাহরণ নিলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে কি আছে, এখানে দেখো আমি কতগুলো উদাহরণ নিয়েছি, 4টে উদাহরণ নিয়েছি। রুট ওভার সিক্স প্লাস রুট ওভার সিক্স প্লাস রুট ওভার সিক্স, এটা ইনফিনিটি। এটা আমরা বলতে পারি কত, এর ভ্যালুটার মান হবে হচ্ছে 3। কারণ দেখো, সিক্স এইটাকে আমরা কত করতে পারি, 2 × 3। এটা করলে 6 আসে। দেখো, 2 আর 3-এর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে আমরা বলতে পারি এটার মান হচ্ছে, যেহেতু প্লাস আছে তাহলে বড় মানটা কত আছে, 3, বড় উৎপাদকটা, তাহলে সেটা হবে 3। একই রকম হবে, এটা ইনফিনিটি। তাহলে 12, এটা করলে কত হবে? 12টাকে আমরা কত ভাঙাচ্ছি, 12টা সমান সমান কত হয়? 12 মানে হচ্ছে 3 × 4। তাহলে 3 × 4, তাহলে এটার মান যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে বড় উৎপাদকটা কত আছে? 4 আছে, তাহলে এর মান হবে 4। একই রকম হবে, দেখো, 20 প্লাস 20 প্লাস 20। এখন 20টাকে আমরা কীভাবে ভাঙাতে পারছি? 20টাকে 5 × 4 এভাবে আকারে ভাঙানো যায়। বড় মানটা হচ্ছে 5, তাহলে এটার মান বলতে পারি 5 হবে, চোখ বুঝে। একই রকমভাবে 42 প্লাস রুট ওভার 42 এরকম করে ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে এইভাবে যদি ভাঙাতে পারি, তাহলে বড় মানটা কত পাচ্ছি? 7 পাচ্ছি। তাহলে এটার ভ্যালু আমরা বলতে পারি 7। তো আশা করি এই ট্রিকটা তোমাদের পরীক্ষায় তোমরা কাজে লাগাতে পারবে। তো চলে আসছি পরের ট্রিকটা। দেখো, 2 নম্বর ট্রিক বলছে, যদি আমাদের এখানে প্লাসের বদলে মাইনাস হয়ে যায় তখন কি করব? তখন দেখবে এই যে এনকে আমরা কিভাবে ভাঙাচ্ছিলাম, এ ইন্টু এ প্লাস ওয়ান বা এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, এই আকারে সাজাচ্ছিলাম। ছোট যে মানটা আছে সেই মানটা যদি মাইনাস হয় তখন ছোট মানটা হয়ে যাবে। কীরকম? উদাহরণ নিই, চলো দেখো। এই দেখো, উদাহরণ এখানে কত ছিল? 6। 6 সমান সমান কত? 2 × 3। তাহলে আমরা বলতে পারি এটার মান কত হবে? এটার মান হবে 2। একই রকমভাবে এটার মান কত হবে? 12টা কত বলছিলাম? 3 × 4, তাহলে এটার মান হবে 3। একই রকমভাবে এখানে দেখো মাইনাস দিয়ে দেওয়া আছে, তাহলে 20, যেহেতু 20টাকে আমরা ভাঙাচ্ছি 4 × 5, তাহলে এটা হচ্ছে 4 হয়ে যাবে মান। একই রকম 42টাকে কত ভাঙাচ্ছিলাম? 6 × 7, এটা করলে 42 হচ্ছিলো, তাহলে এটার মান হবে 6। তো আই হোপ তোমরা দুটো টেকনিক শিখলে, এবং এটা তোমরা কাজে লাগাতে পারবে কম্পিটিটিভ পরীক্ষায়। চলে আসছে নেক্সট টেকনিক। দেখো কি বলছে, ট্রিক বলছে n × n+1 × n+1, অর্থাৎ এদের মাঝে যদি গুণ থাকে, ঠিক আছে, এবং সেটা যদি ইনফিনিটি অর্থাৎ অসংখ্য মানে ইনফিনিটি পর্যন্ত থাকে, তাহলে এটার মান তোমরা জানবে সবসময় এটার মান ভেতরে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাই হয়ে যায়। অর্থাৎ n দিয়ে যদি থাকে nই হবে। যদি এরকম থাকে a এরকম করতে করতে ইনফিনিটি পর্যন্ত থাকে, তাহলে তার মান হচ্ছে এই হয়ে যাবে। উদাহরণ চলো দেখো, এখান থেকে এই টেকনিকের সাহায্যে দেখো, 6√6√6 এটা ইনফিনিটি পর্যন্ত যদি যায়, তাহলে যেহেতু এটার গুণ আকারে আছে, তাহলে এর মান কী হবে? এর মান 6 হবে। দেখো, 12 গুণ আকারে আছে, √12 গুণ √12 গুণ √12 এরকম করে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, তাহলে এর মান কত হবে? এর মান 12ই হবে। যদি এরকম থাকে 2√2√2√2 এরকম করতে করতে থাকে, তাহলে এর মান হচ্ছে 2 হবে। একই রকমভাবে যদি √20 এরকম করতে করতে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে, তাহলে তার মান 20 হবে। অর্থাৎ এর ভেতরে যা মান থাকবে সেটাই বসে যাবে যদি ইনফিনিটি পর্যন্ত গুণ থাকে। ঠিক আছে, এটা হলো 3 নম্বর টেকনিক। প্লাস এই 4 নম্বর ট্রিকটা কী আছে, দেখো, যদি n × n এরকম করে গুণ আকারে যদি থাকে এবং এটা যদি ফাইনাইট নাম্বার পর্যন্ত থাকে, এ ফাইনাইট নাম্বার হয় কোনো একটা নির্দিষ্ট, অর্থাৎ বললো যে 2বার কি 3বার, তখন আমরা কি করব?
তখন আমাদের কত হবে অ্যান্সার? তখন আমাদের অ্যান্সার হবে এইখানে যে ভেতরে যে সংখ্যাটা থাকছে n, সেটা হচ্ছে n, ধরো a টাইম পর্যন্ত আছে বা m টাইম পর্যন্ত যাচ্ছে। ধরো a টাইম পর্যন্ত গেল, যদি a টাইম পর্যন্ত যায় তাহলে এটা কত হবে? 2 টু দি পাওয়ার a বাই 2 টু দি পাওয়ার a মাইনাস 1। এটা হবে এর অ্যান্সার। চলো দেখি উদাহরণের সাহায্যে কতগুলো। দেখো বলে দিল যে ধরো যে এরকম মান নিচ্ছে √6 ধরো তিনবার পর্যন্তই আছে এখানে, তাহলে তিনটে আছে, তাহলে তিনটে থাকলে কি হবে? দেখো এখানে কতবার যাচ্ছে? n ইজিক্যাল টু 3 বার যাচ্ছে, তাহলে আমাদের কত হবে এর মান? ভেতরে কত আছে? 6, 6-এর মাথায় এখানে কত আছে? 2 টু দি পাওয়ার কত আছে? 3 বার গেছে, তাহলে 2 টু দি পাওয়ার 3, আর উপরে হবে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, অর্থাৎ দাঁড়াবে আমাদের মানটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মানে 8, 8 মানে 8 মাইনাস 1 মানে 7, অর্থাৎ 6 টু দি পাওয়ার 7/8 এটা হবে। যদি এরকম হয় √6 √6 √6 ধরো 4 বার আছে, 4 বার গেলে তখন কি হবে? 6 টু দি পাওয়ার কত হবে? ভেতরে 6 আছে, তাহলে 6 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার কত? 4 বার গেছে 2 টু দি পাওয়ার 4, আর উপরে আসবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1। এখন আমরা জানি 2 টু দি পাওয়ার 4 মানে 16 হয়, তাহলে 16 মাইনাস 1 সেটা হচ্ছে 15, বাই এখানে নিচে আসবে 16, অর্থাৎ 6 টু দি পাওয়ার 15/16 এরকমভাবে যাবে। তো আশা করি ভিডিওটা থেকে তোমরা কিছুটা শিখতে পারলে, টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারবে আশা করি পরীক্ষায়, কম্পিটিটিভ এক্সামে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।